মার্চ মাসে বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে সেটা এবার পরপর জেনে নেওয়া যাক। আপনার রাশি সাপেক্ষে চতুর্থ স্থানে শনি রবি অবস্থান করছে। বর্তমানে এই জুটি অতি শত্রু জুটি। পঞ্চম স্থানে বুধ শুক্র রাহু একত্রে অবস্থান করছে। শুক্র 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বকরি অবস্থায় থাকবে। বুধ 15 তারিখের পর বকরি হবে এবং রাহু 15ই মে চতুর্থ স্থানে প্রবেশ করবে। সপ্তম স্থানে বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি ও শুক্র দৈত্যগুরু যোগ তৈরি করবে। অষ্টমে মঙ্গল অবস্থান করছে, কিন্তু মঙ্গল বকরি অবস্থায় থাকবে এবং একাদশে কেতু অবস্থান করছে। এই মাসে আপনাদের ক্ষেত্রে দুটো বড় পরিবর্তন লক্ষ্য করবেন। প্রথম পরিবর্তন যেটা হবে সেটা হলো 15ই মার্চ রবি মীন রাশিতে গোচর করবে। সেই সাথে সাথে অতি শত্রু যোগও কেটে যাবে। দ্বিতীয় যে পরিবর্তন দেখবেন সেটা হলো শনির পরিবর্তন। শনিদেব চতুর্থ স্থান ত্যাগ করে পঞ্চম স্থানে গোচর করবে। এই পরিবর্তন 30 বছর পর আসছে এবং তার সাথে সাথে ঢাইয়া থেকে মুক্তি পেতে যাচ্ছেন। সুতরাং এই প্রভাবগুলো আপনাদের ক্ষেত্রে কোন কোন দিকে পড়বে সেটা নিয়ে আমি এই পর্বে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা মার্চ মাসে ঘটতে চলেছে, যার মধ্যে কয়েকটি খারাপ খবরও রয়েছে। কী সেই ভালো খবর এবং কোন কোন দিক থেকে খারাপ খবর রয়েছে তা এই ভিডিওতে জানতে পারবেন। তার জন্য আপনাদের পুরো ভিডিওটি মন দিয়ে শুনতে হবে। তার আগে একটি অনুরোধ রাখবো, সেটি হলো আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশের বেলটিকে বাজিয়ে দেবেন। প্রথম যে কথাটি আপনাদের শেয়ার করব সেটি হলো স্বাস্থ্য। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সময়কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে। এই সময়কালে মাথার যন্ত্রণা, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে আপনারা রাতে ঘুমানোর সময় গরম দুধের মধ্যে হলুদ ও মধু মিশিয়ে পান করবেন। এই সময় অতিরিক্ত মোবাইল দেখবেন না, তার সাথে চা কফি থেকে বিরত থাকতে হবে। 8ই মার্চ থেকে 14ই মার্চ সময়কালে পেটের গোলযোগ বাড়তে পারে, গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে। কারণ শুক্র ও শনি পেটের গোলযোগ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। এই সময়কালে সকালবেলায় খালি পেটে গরম জলে লেবু দিয়ে পান করলে সমস্যা থেকে মুক্তি পাবেন। সেই সাথে তুলসী পাতা দিয়ে চায়ের মতন করে সেবন করুন। এই সময়কালে মশলা জাতীয় খাবারকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং খাবারের পরে শুতে যাবেন না, একটু হাঁটাচলা করবেন। 15ই মার্চ থেকে 21শে মার্চ এই সময়কালে যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এছাড়া মাথা ব্যথা, বুকের যন্ত্রণা আসতে পারে, কারণ মঙ্গল ও কেতুর সংযোগে এই সমস্যা ঘটতে পারে। এই সময় আপনারা সূর্য প্রণাম করবেন এবং স্নানের পর শুকনো বস্ত্র পরে তামার পাত্রে জল অর্পণ করবেন। অতিরিক্ত রাগ করতে যাবেন না এবং কাঁচা লবণ থেকে বিরত থাকুন। 22শে মার্চ থেকে 31শে মার্চ সময়কালে আপনাদের পিঠে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা বাড়তে পারে, কারণ শনি মঙ্গলের কারণে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। এই সময়কালে তিল তেল দিয়ে শরীর মালিশ করুন এবং দুধ, ছানা, কাজু বাদাম এই খাবারগুলো খাবেন। তার সাথে একটানা বসে থাকবেন না। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতি শনিবার করে শনি মন্দিরে সর্ষের তেল ও কালো তিল দিয়ে পুজো দিয়ে আসবেন। এবারে শেয়ার করব পারিবারিক পরিস্থিতি নিয়ে। 1 মার্চ থেকে 7ই মার্চ সময়ের মধ্যে অতি শত্রুযোগের প্রভাব থাকছে। তারপরেও শত্রুযোগ 15 তারিখ পর্যন্ত থাকবে। এই সময়ের ক্ষেত্রে পরিবারের সমস্যা আসার সম্ভাবনা থাকছে। পরিবারের চাপ বাড়তে পারে, পিতামাতার সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে আপনাকে পরামর্শ দেব পরিবারের কথা শুনে চলুন। রবিবার বাদে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গঙ্গার জলের সাথে পরিশুদ্ধ লবণ মিশিয়ে সব জায়গায় ছেটাবেন, এতে অশান্তি দূর হবে। 8ই মার্চ থেকে 14ই মার্চ সময়কালে ভাই বোনেদের সাথে যোগাযোগ হবে এবং সম্পর্কের উন্নতি দেখা যাবে। তবে আর্থিক কারণে পরিবারের সদস্যদের সাথে মন কষাকষি হতে পারে। প্রত্যেক শুক্রবার করে পারফিউম ব্যবহার করুন এবং শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন। মন্ত্রটি হলো ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। কাউকে এই সময় টাকা ধার দেবেন না।
15 মার্চ থেকে 21 মার্চ এই সময়কালে সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য জীবনে চাপ বাড়তে পারে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি শনিবার করে কালো তিল দিয়ে শনি মন্দিরে পুজো দিয়ে আসুন। 22 মার্চ থেকে 31 মার্চ সময়কালে অতি শত্রুযোগ শেষ হওয়ার ফলে সকল সমস্যার অবসান ঘটবে। তবে বাড়িতে বয়স্ক ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে আপনাকে নজর দিতে হবে। এই সময়ে আপনি কারো কাছে অহংকার দেখাতে যাবেন না। পরিবারে কেউ যদি আপনার কাছে কোনো কিছু আবদার করে তাহলে আপনার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবেন। এবারে শেয়ার করব সন্তান ভাগ্য নিয়ে। 1 মার্চ থেকে 7 মার্চ সময়কালে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। প্রতি শুক্রবার শনিবার করে চন্দনের ফোঁটা দিন এবং সন্তানের প্রতি বেশি চিৎকার করতে যাবেন না। 8 মার্চ থেকে 14 মার্চ এই সময়কালে বড় সন্তানেরা আপনার উপর রাগ দেখাতে পারে এবং সম্পর্ক খারাপও হতে পারে। আপনার সন্তান মোবাইল গেমের প্রতি প্রচুর অ্যাডিকশন হতে পারে। বড় সন্তানদের মঙ্গল কামনার জন্য আপনাকে সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে এবং তামার ঘটিতে জল অর্পণ করতে হবে। সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করুন এবং সন্তানের দাবি দেওয়া সাধ্যমতো পূরণ করার চেষ্টা করুন। 15 মার্চ থেকে 21 মার্চ সময়কালে যারা সন্তানের ব্যাপারে পরিকল্পনা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, টাইমিং ভালো আছে, আপনারা সন্তান নিতে পারেন। এই সময় সন্তানের ক্ষেত্রে সর্বদিক থেকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। এই সময় অতিরিক্ত শাসন করতে যাবেন না এবং সঠিক সময়ে খাবার খেতে দেবেন। 22 মার্চ থেকে 31 মার্চ সময়কালে সন্তানের সাথে সম্পর্ক মধুর হবে। এই সময় নতুন কিছু শেখার ব্যাপারে উৎসাহিত হবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, পূর্ণিমার দিন মাতা পার্বতীর আরাধনা করুন এবং সন্তান সুখ প্রাপ্ত করতে পারবেন। এবারে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিদ্যা শিক্ষা নিয়ে। 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত পড়াশোনায় অমনোযোগী থাকবে। কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন। মানসিক চাপ বাড়তে পারে। এর জন্য গণেশের বীজমন্ত্র পাঠ করবেন। এই সপ্তাহে আপনারা হলুদ রঙের বস্ত্র পরবেন। 8 মার্চ থেকে 14 মার্চ এই সময়কালে পড়াশোনার মনোযোগ বাড়তে দেখা যাবে। পরীক্ষা থাকলে পরীক্ষার ফল ভালো হবে। এই সপ্তাহে সূর্য দেবতার পুজো এবং বীজমন্ত্র পাঠ করুন। 15 মার্চ থেকে 21 মার্চ সময়কালে মিডিয়া ম্যানেজমেন্ট উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তবে বন্ধুভাগ্য ভালো হবে না, তাদের থেকে দূরে থাকবেন। 21 মার্চ থেকে 31 মার্চ সময়কালে উচ্চশিক্ষায় সফলতা আসবে। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। নতুন কিছু শেখার আগ্রহ জন্মাতে পারে। এই সপ্তাহে আপনাদের হনুমান চালিসা পাঠ করতে হবে। তার সাথে গুরুজনদের আশীর্বাদ নেওয়া আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এই সপ্তাহে সাদা ও নীল রঙের বস্ত্র পরিধান করলে ভালো হবে। প্রতি বৃহস্পতিবার করে গরুকে হলুদ এবং মুগ ডাল খাওয়াবেন, তাতে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। এবারে শেয়ার করব প্রেম ভাগ্য কেমন যাবে। 1 মার্চ থেকে 15 মার্চ সময়কালে সিঙ্গেলদের ক্ষেত্রে প্রেম আসতে পারে, তবে সাবধান থাকতে হবে। সিঙ্গেলদের জন্য এই সপ্তাহে ওম ক্লিং ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে হবে এবং প্রত্যেক শুক্রবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করুন। যারা রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু বোঝাপড়া তৈরি হতে পারে। বিশেষ করে 20 তারিখ পর্যন্ত ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি হতে পারে। 27 মার্চের পর থেকে রিলেশনের ক্ষেত্রে স্বস্তি পাবেন এবং বিয়ের ব্যাপারেও কথাবার্তা শুরু হতে পারে। এবারে শেয়ার করব দাম্পত্য জীবন নিয়ে। মার্চ মাসে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা শুরু হতে পারে। বিশেষ করে 5 মার্চ থেকে 20 মার্চের মধ্যে কোথাও থেকে ভালো যোগাযোগ আসতে পারে। যাদের বিয়ে হয়নি তাদের 25 মার্চের পর বিয়ে হওয়ার যোগ থাকছে বা কারো কারো ক্ষেত্রে ফাইনাল হওয়ারও চান্স থাকবে। এই সময়কালে গোলাপি ও সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন এবং প্রতিদিন শুক্রের বীজমন্ত্র পাঠ করবেন। যারা ডিভোর্স হয়েছেন এবং বিয়ে করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, 15 মার্চ থেকে 30 মার্চের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার যোগ রয়েছে। সেই সময় কোনো রকম বাধা থাকবে না। আপনাদের ক্ষেত্রে প্রতিদিন সূর্য দেবতার আরাধনা করতে হবে। অতীতের সম্পর্ক নিয়ে ভয় পাবেন না এবং চিন্তা করবেন না। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ দেখা দিতে পারে। 13 মার্চ থেকে 25 মার্চের মধ্যে দাম্পত্য অশান্তি বাড়তে পারে। 27 মার্চের পর ইতিবাচক কোনো পরিবর্তন আসতে পারে।
তাই প্রত্যেক বৃহস্পতিবারে দুজনে মিলে মা লক্ষ্মীর পুজো করবেন এবং বীজ মন্ত্র পাঠ করবেন। 1 মার্চ থেকে 10 মার্চের মধ্যে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে যাবেন না। 20 তারিখের পর সব ঠিকঠাক হয়ে যাবে। এবারে শেয়ার করব যারা চাকরি করেন তাদের নিয়ে। যারা প্রাইভেট বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন তাদের ক্ষেত্রে মার্চের দ্বিতীয় সপ্তাহে চাকরির পরিবর্তন করার যোগ দেখাচ্ছে। যাদের চাকরি নেই তাদের নতুন চাকরির যোগ আসতে পারে। যারা কোম্পানিতে জব করছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকছে এবং মার্চের শেষে বিদেশে যাওয়ার যোগও থাকছে। আপনাদের ক্ষেত্রে মার্চ মাসে ওং ব্রাং ব্রিং ডং স বুধায় নমঃ এই মন্ত্রটি জপ করার পরামর্শ দিচ্ছি। এই সময়ে আপনারা কাগজপত্র না পড়ে সই করতে যাবেন না বা কোনো বিতর্কের মধ্যে জড়াতে যাবেন না। 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে চাকরি ক্ষেত্রে সফলতা পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা থাকছে, তবে আপনাদের মার্চ মাসে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হতে যাবেন না, তাহলে ভালো থাকবেন। এবারে ব্যবসা নিয়ে কিছু কথা শেয়ার করব। 1 মার্চ থেকে 7 মার্চ সময়কালে ব্যবসার ব্যাপারে পরিকল্পনা করতে পারেন। 8 মার্চ থেকে 14 মার্চ সময়কালে কোনো বিনিয়োগ করতে পারেন। এই সময় ব্যবসায় পার্টনার নিতে পারেন। 15 মার্চ থেকে 21 মার্চ সময়কালে যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। 22 মার্চ থেকে 28 মার্চ সময়কালে ব্যবসার ক্ষেত্রে সকল সমস্যার অবসান ঘটবে। 29 মার্চ থেকে 31 মার্চ সময়কালে নতুন ব্যবসা শুরু করা ব্যবসায় এগ্রিমেন্ট করার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় থাকছে। এই সময় আপনারা বটগাছে প্রদীপ জ্বালান, এর ফলে ব্যবসার ক্ষেত্রে সকল সমস্যা দূর হবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে লোন নেওয়ার ব্যাপারে দূরে থাকুন। যারা জমি জমা কেনেন তাদের ক্ষেত্রে 15 মার্চ থেকে 21 মার্চ সময়কালে নতুন জমি জমা কিনতে পারেন। এই সময় যথেষ্ট ভালো সময় থাকছে। প্রতি শনিবার করে শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করে আসুন, এতে বাধা দূর হবে। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটা হলো বাস্তু। মার্চ মাসে বাস্তু ক্ষেত্রে নেগেটিভিটি দূর করার জন্য প্রত্যেক মঙ্গলবার করে বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের মোমবাতি জ্বালান। আপনি মেরুন কালার ও কালো রঙের বস্ত্র বেশি করে ব্যবহার করবেন, এতে আপনার কনফিডেন্স বাড়বে এবং সাকসেসও প্রচুর বৃদ্ধি পাবে। আপনার ক্ষেত্রে লাকি নাম্বার হলো 4 এবং 7 আর শুভ দিন হলো 17, 26। বাড়িতে ভাঙাগুড়ি রাখবেন না, পারলে এখনই সরিয়ে ফেলুন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর আমার আলোচনাটি ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে বাজিয়ে দেবেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বুকিং নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে বুকিং করতে পারেন। আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকুন, ধন্যবাদ।